2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য বাংলাদেশের, যা অর্জনে বাড়াতে হবে রফতানি পণ্য ও গন্তব্য এবং বিদেশি বিনিয়োগ। সাউথ কোরিয়া সেই বাস্তবতা মাথায় রেখে মঙ্গলবার সকালে সচিবালয়ে সিউলের সঙ্গে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সই করে ঢাকা। বাণিজ্যমন্ত্রী জানান, সব দিক বিবেচনা করে করা এই চুক্তির সুফল আগামী কয়েক দশক পাবে বাংলাদেশ। আমাদের এলডিসি পরবর্তী এবং $3 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইউহান কু জানান, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখবে তার দেশ। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। From here to expand our partnership and trade and investment, we need this kind of a legal framework to protect this investment and also enhance transparency and make it much more business friendly. In that way, I think Korean companies can more willing to come to Bangladesh, set up production base here. এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রফতানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে বলে জানানো হয়েছে। Bangladesh has good সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।